আমি একটা কথা বলি আমি একটা কথা বলি যদি পুলিশ আসে আজকে মরতে হতো না আমার দাদাকে, বুঝেছেন? আমি ফোন যখন করছি আমি নিজে আমার একটাই দাদা জানে বড় বাবুকে কেন ডিস্টার্ব করছে? আরে বোন শোনো, কালকে একজন শোনো যাই এটা আচ্ছা আমি কালকে রাতের বেলা অনেক রাত অব্দি আর্জি করেছিলাম, কোনো একটা পেশেন্টের ব্যাপারে ছিলাম, আমি নিজে ওখানে ছিলাম, আপনি লোক পাঠাতে পারতেন। আমি লোক পাঠিয়েছিলাম। আপনি আমার কথা শুনুন, এই ঝামেলাটা যখন অলরেডি হয়ে গেছে মরার পরে রাতের বেলা আপনারা আগেই এসেছিল। আমার আচ্ছা আমি কি কথা বলার একটু সুযোগ পাবো? আস্তে আস্তে আমাদের ফাঁসি চাই, আমাদের ফাঁসি চাই, নাহলে ওদের আমাদের তুলে দিতে, ওদেরকে আমাদেরকে তুলে দিতে বলুন, নাহলে ওদের ফাঁসি চাই। রাত 2:30টার সময় পার্টিগত কোনো ছেলে, ঠিক আছে, পার্টি করে, তৃণমূল পার্টি, হঠাৎ করে এসে অ্যাটাক করে। আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাবা, আমার মা, আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমরা কিছু জানতাম না। হট করে এসে অ্যাটাক করে, দাঁড়াও। তারপরে আমার বাবা বেরিয়ে আসে যে গায়ে, মহিলাদের গায়ে কেন হাত দেওয়া হচ্ছে, ওরা ছেলে মানুষ, ছেলেদেরকে মারধর করছিল, ঠিক আছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে, দাঁড়াও, মহিলাদেরকে হাত দিয়েছে। যখন আমরা ছুটে এসেছি আমাদের থেকে প্রথমে পালিয়ে যায়। সিসি থেকে ওরা কি করে লাইন বন্ধ করতে পারে? এটা সুপর্ণা আন্টি, যে আমাদের কাউন্সিলর, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেও জড়িত আছে, দেবরাজ চক্রবর্তী এমনকি জড়িত আছে, কারণ আমরা বারবার দেবরাজ চক্রবর্তীকে ফোন করেছি, কাউন্সিলরকে হেল্প নেওয়ার জন্য ফোন করেছি, কেউ ধরেনি। এমনকি বড় বাবুকে ফোন করেছি আমরা থানা, 3বার ফোনটা কাটার পর, 3বার ফোন কাটার পর একবার ফোন ধরে বলেছে ঠিক আছে পাঠাচ্ছি, মাত্র 3টে সিভিল লোক পাঠিয়েছে, সিভিল পুলিশ, যারা রাস্তা পাহারা দেয়, কোনো পিসি পার্টি আসেনি। এসে উল্টা আমার বাবাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে, না কোনো গার্ড দিয়েছে না কিছু হয়েছে। তারপরে ছেলেরা এসে সব 30-40টা ছেলে মিলে এসে আমার বাবাকে অ্যাটাক করে, এমনকি কুপিয়ে মারে। তাদের প্রত্যেকের হাতে চাপট ছিল, দা ছিল, রড ছিল। আমরা 3জন ছিলাম, দেবরাজ চক্রবর্তীর ছেলে, সুপর্ণা ঘোষের ছেলে, নাম হচ্ছে সোনু, ঈশান, বঙ্কাই, মিয়া, কপিল, আর কে ছিল, বুড়ো, কাজীপাড়ার বুড়ো, এরা ছিল, প্লাস বাইরের কটা 30-40টা ছেলে এনেছে, এমনকি আমাকে মারধর করা হয়েছে, দেখেনি, আমাকে চুলের ভিতরে মেরেছে।